এখানে ব্যাগ তৈরি করা হয় পাবনা জেলার অন্যতম চরগৌমেদপুর বাজার, দোলাই, পাবনা। দেশবাসীর কাছে জানাই এক আনন্দময়ী সুসংবাদ। এখানে কাজ শেখানো হয় এবং ব্যাগ তৈরি করা হয়। ব্যাগ তৈরির মাধ্যমে মানুষের কর্মসংস্থান খুঁজে পাওয়া সম্ভব। তাই মানুষের এটা আমার হচ্ছে ভিজিটিং কার্ড। এখানে স্কুল ব্যাগ, কলেজ ব্যাগ, অফিসিয়াল ব্যাগ, মোবাইল ব্যাগ, কোমরে রাখার ব্যাগ, ব্যাগ ইত্যাদি ব্যাগ তৈরি করে থাকি। খুচরা পাইকারি মূল্য বিক্রয় করে থাকি। কিন্তু আজ আমার ব্যবসা হয়ে উঠছে না, কারণ এতে প্রচুর অর্থ লাগে। একটি ব্যাগের দাম যদি 250, 300, 500, 700, 800, 1000 টাকা হয়, গড়ে যদি 500 টাকা হয় একটি ব্যাগের মূল্য, তাহলে 2000 পিস ব্যাগ খুচরা এখান থেকে বিক্রয় করা হয়। কিন্তু 10 লক্ষ টাকার ব্যাগ বিক্রয় করা সম্ভব শুধু জানুয়ারি মাসে। সারা বছর এতটা টানে না, কিন্তু জানুয়ারি মাসে যদি আরও লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাগও তৈরি করে রাখা হয়, সব জানুয়ারি মাসে সেল হয়ে যায়। কিন্তু একা একা আমি কাজ করি, পারি না আমি ব্যাগ একা প্রোডাকশন করতে। তাই আমাকে বাইরে থেকে কিছু ব্যাগ কিনেও আনতে হয় এবং আমি যে ব্যাগগুলো তৈরি করি সে ব্যাগগুলাও এখান থেকে অনেক টেকসই মজবুত হয়, ভালো হয়। কাস্টমার আমার কাছ থেকে চাহিদা অনেক বেশি, কিন্তু আমি একা পেরে উঠছি না, শুধু অর্ধেক হয়। এই ব্যাগগুলা আমি নিজে তৈরি করি, দোকানে খুচরা বিক্রি করি। পাইকারি বিক্রির কোনো অপশন পাই না, কারণ দোকানের লোকজন পাইকারি নিতে আসলে আমি দিতে পারি না। এটাই হচ্ছে মূল কাহিনী। কিন্তু এতে অনেক অর্থ প্রয়োজন হওয়াতে আমি সামাল দিতে পারছি না। কিন্তু বর্তমান ব্যাগের চাহিদা অনেক বেশি, তাই আমার পক্ষে একা সম্ভব হয়ে উঠছে না ব্যাগ তৈরিতে, কারণ অনেক অর্থ উপার্জনের প্রয়োজন আছে এখানে। তাই কেউ যদি এগিয়ে আসতে চান, আমার এই ভিডিওর মাধ্যমে ভিজিটিং কার্ডটা ভিডিও করে দিয়েছি, যদি আসতে চান, এতে অর্ধাঅর্ধি লাভ সম্ভব। কিন্তু ব্যাগের ব্যবসাতে প্রচুর লাভ, কিন্তু কাজ করতে, প্রোডাকশন করতে পারছি না। কারণ প্রতিদিন যদি আমি 10 পিস ব্যাগ তৈরি করি, আমার এখান থেকে 20 পিস ব্যাগ বিক্রি হয়ে যায়। কিন্তু আমি নিজে প্রোডাকশন না করতে পেরে ঢাকার চকবাজার থেকেও কিছু ব্যাগ কিনে এনে খুচরা মূল্যে বিক্রি করছি। আমার প্রচুর লাভ, কিন্তু এখানে ওই যে একটা অর্থ ব্যয় করার মতো সামর্থ্য আমার নেই। তাই আমারও আছে 4টা মেশিন আছে, 1টা, 2টো, 3টা, আর একটা আছে, 4টা মেশিন আমার মোট টোটালে। কিন্তু আমি একা কাজ করি, কিন্তু অর্থের অভাবে কাজ করা সম্ভব নয়। তাই এখন আমি কী করব চিন্তা ভাবনা করছি, ব্যবসা করব কি করব না। কিন্তু অন্য কোথাও গেলে 15-20 হাজার টাকা বেতনে চাকরি সম্ভব, কিন্তু 15-20 হাজার টাকায় আমি 2 লাখ টাকা ঋণ করে কিস্তি তুলে এই ব্যবসা শুরু করেছি। কিন্তু আমি ঋণের টাকা এই জানুয়ারি মাস ছাড়া অন্য মাসে দিতে পারি না। ব্যবসা বাণিজ্য জানুয়ারি মাসে ভালো হয়, তো মাল যদি গোডাউনে রাখতে পারি সারা বছর কাজ করে, কিন্তু অনেক অর্থের প্রয়োজন, কিন্তু আমি পারছি না শুধু অর্থের অভাবে ব্যবসাটা করতে। তাই এমন কোনো লোক যদি ইনভেস্ট করতে চান, করতে পারেন। কিন্তু এ ব্যবসায় কিছু কিছু লোক প্রশ্ন আসবে যে ব্যাগের ব্যবসায় লস খাবো কি করব, কিন্তু লসের কোনো পালা নেই। এখানে ব্যবসাতে ইনভেস্ট করলেই লাভ আছে, কিন্তু লসের কোনো পালা নেই। কিন্তু মানুষজন বোঝে না যে এই ব্যাগের ব্যবসাটা সহজ, কঠিন না। ব্যাগের ব্যবসাতে আসলে পরে নিজেও বুঝতে পারবেন আসলে কতটুকু কী। তাই সারা বছর যদি আমি 10-20 জন লোক নিয়েও কাজ করতে পারি, অনেক টাকার ব্যাগ ঘরে জমা করতে পারবো। জানুয়ারি মাসে পাইকারি সেল দিলে পাইকারি সব চলে যাবে, কিন্তু ব্যাগ তৈরি করে রাখা আমার পক্ষে অসম্ভব, অনেক টাকা পয়সার প্রয়োজন। আপনারা বুঝতেই পারছেন, এটা আমার ব্যাগের কারখানা। এখানে আমি বসে প্রতিদিন খুচরা সেল করি, পাইকারি কোনো সেল করি না। পাইকারি সেল করতে গেলে অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমি সেই টাকা যোগান দিতে পারছি না।
আমি একটা ক্ষুদ্র ব্যবসায়ী। ঋণ, অনেক টাকা ঋণও কোনো ব্যাংক ব্যালেন্স আমাকে দেবে না, কারণ আমার আর্থিক অবস্থা ভালো না। শুধু ব্যবসা প্রতিষ্ঠানই আছে, আমি আছি, কিন্তু এর বিনিময়ে তো কেউ কোনো কিছু দেবে না। তাই যদি আপনারা কেউ আমার সাথে আসতে চান, আপনার টাকা আমার কর্মদক্ষতা কাজ হবে, আপনার বেনিফিট অর্ধে নিয়ে যাবে, সমস্যা নেই। যদি কোনো ব্যক্তি আসতে চান, টাকা পয়সা আছে, ব্যবসা করব, আপনি করতে পারেন। পুঁজি আপনার কাজ করার জম দিব আমি, এমনকি আমিও 10 জন লোক নিয়েও কাজ করতে পারবো, এমন মনোবল আছে আমার। দেখুন, সবাই ভাবুন, চিন্তা ভাবনা করুন। আর আমার কাছে যোগাযোগ করার জন্য নাম্বার দেওয়া আছে, ভিজিটিং কার্ডটা দেওয়া আছে, আপনারা আবারও দেখতে পারেন সেই ভিজিটিং কার্ড। ওকে, আল্লাহ হাফেজ। আবার কথা হবে কমেন্ট, শেয়ার, যোগাযোগের মাধ্যমে।